আপনি কেন গাছ লাগাবেন? দেখেন, একটা পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক যে গাছ, এই গাছ আপনাকে ফ্রি যে অক্সিজেন দেয়, একটা গাছ একটা প্রাপ্তবয়স্ক গাছ প্রাপ্তবয়স্ক 10টা মানুষের অক্সিজেনের যোগান দেয়। বোঝেননি মনে হয়? একটা পরিপূর্ণ প্রাপ্ত একটা গাছ যেটা আপনার বাড়ির পাশে আছে, এই একটা গাছ প্রাপ্তবয়স্ক গাছ যেটার পরিপূর্ণ বয়স হয়েছে, এই গাছটা একটা প্রাপ্তবয়স্ক মানুষকে অক্সিজেন দেয়। কয়টা মানুষকে? 10টা। এখন তাহলে আপনি বলবেন মরুভূমি এলাকা, বিভিন্ন কাতার, কুয়েত, বিভিন্ন আরব আমিরাত দেশ, আরব আমিরাত, দুবাই, এগুলোতে যান, সৌদি আরব, গাছ নেই, তেমন একটা গাছ নেই। তো এই জায়গাগুলোতে কেন গরম? গাছ নেই। আপনারা এই গাছগুলোতে, আপনারা এই যেগুলোতে দেখবেন মাঠে, আগে আমরা মাঠে কি করতাম? জমি চাষ করতাম, আগেকার সময় বলতেছি। দেখবেন একটা পাথার যেটা আমরা বলি, অনেক বিরাট বড় একটা মোটা কি আছে, বট গাছ আছে। আপনার ওই বট গাছের একটু সরে দেখবেন যে জমিতে কাজ করতেছেন, প্রচণ্ড গরম, কিন্তু আপনি মনে করলেন যাই বট গাছের নিচে যে একটু ছায়া খেয়ে আসে, একটু আরাম করি। আপনি ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে কত গরম, গা ঘেমে যাচ্ছে। বট গাছের নিচেই গেলেন, কি হলো? এমন সুন্দর একটা বাতাস, আপনার শরীরটা ঠান্ডা হয়ে গেল, একটু আরাম বিরাম করলেন, আবার গিয়ে কাজ করলেন। কিন্তু ওই গাছটা যদি না থাকতো, এখন তো গাছগুলো মানুষ কেটে ফেলে দিচ্ছে। এই যে রাস্তার সাইডগুলোতে দেখবেন যে যেই রাস্তাতে বেশি গাছ আছে, সেই জায়গাগুলো রাস্তা দিয়ে যেতে ভালো লাগে না, কিন্তু যেই রাস্তাতে গাছ নেই দেখবেন যে কত গরম। এজন্য আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন প্রতিটা বাড়িতেই অথবা বাহিরে ফলদায়ক গাছ যেগুলো আপনাদের উপকার দিবে, এরকম ফল অবশ্যই আপনারা আপনার এই গাছগুলোকে কি করবেন? এখন গাছ লাগানোর সময়, বৃষ্টি হচ্ছে, এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়, গাছগুলো লাগাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা মিন মুসলিমিন, এমন কোনো মুসলমান নেই, ইয়াগরিসু গরসান, সে ব্যক্তি যদি একটা গাছ লাগায়, সে ব্যক্তি যদি একটা ফলদায়ক গাছ লাগায়, ফলের গাছ, কোন মুসলমান যদি ফলের একটা গাছ লাগায়, আও ইয়াজরাউ জারআন, অথবা কোন একটা উদ্ভিদ লাগায়, কোন একটা গাছ লাগায়, ফায়াকুলু মিনহু তায়রুন, আর সেখান থেকে ফল হওয়ার পরে যদি কেউ একটা ফল খায়, পাখি যদি খায়, আও ইনসানুন, অথবা কোনো মানুষ যদি খায়, আও বাহিমাতুন, অথবা কোনো যদি প্রাণী যদি একটা ফল খায়, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, তাহলে এই খাওয়াতে আপনি এক সাদাকার নেকি পাবেন। ধরে নেন আপনার আঙিনাতে লেবুর গাছ আছে, পেয়ারার গাছ আছে, আমড়ার গাছ আছে, বড়ইয়ের গাছ আছে, এখান থেকে 2টা বড়ই পড়েছে, এই বড়ই কেউ উঠিয়ে খেয়েছে, এটা আপনি সাদাকার নেকি পাবেন। মানে এটা আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে না যে আল্লাহ আমি সদকা করছি, এই নেকিটা আমাকে দিও, সদকা করতে হবে না আপনাকে। ওখান থেকে ফল পেরে আপনাকে সাদাকা করতে হবে না, ওখান থেকে যদি একটা আমড়া পড়ে, এটাই যদি কেউ খায়, সাদাকার নেকি পাবেন। আপনি ফল পারতেছেন, আশেপাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, কাউকে যদি একটা ফল দেন, সাদাকার নেকি পাবেন। কোন একটা প্রাণী পচে ফলটা পড়ে আছে, একটু পচে গিয়েছে বা পাখি খেয়েছে, পড়ে গেছে, কেউ তো খাবে না, কোন একটা প্রাণীও যদি ওটা খায়, আপনি সাদাকার নেকি পাবেন। তো তাহলে এই যে আমাদের মসজিদের বাহিরে জায়গাটা পড়ে আছে, আমরা চাইলেই সেখানে ফলদায়ক কোনো গাছ বা কোনো কিছু লাগাইতে পারি। এখন যেহেতু ফলের সময়, বাউন্ডারি ঘেরা রয়েছে, আমরা বিভিন্ন আমাদের আশপাশে, অনেকে বলবেন যে হুজুর ঘিরতে অনেক টাকার প্রয়োজন। শোনেন, যারা ডালি করপা বোনায় না, তারা বিভিন্ন খাঁচা বানাই দেয়, দেখবেন ওটা যদি দেন তাহলে আর কোনো পশু প্রাণী ক্ষতি করতে পারবে না। আর কোনো কারণে যদি খেয়েও ফেলে, আপনি সাদাকার নেকি পেলেন। আর একটা ফলের গাছ বা দাম তো খুব বেশি না, কতই বা 10 টাকা, 20 টাকা, 30 টাকা সর্বোচ্চ, তাই না? তো আপনারা এগুলো অবশ্যই একটা অক্সিজেন, ফ্রি অক্সিজেন আপনি পাচ্ছেন। আপনার বাড়ির আশপাশে গাছ লাগানো মানে কি, আপনার বাড়িতে উপকার দিবে, বাড়ির ইটগুলোতে কি করবে, গরম লাগতে দিবে না, আপনার বাড়িরও উপকার দিবে, আপনার শরীরেরও উপকার দিবে। আর যে বাতাসটা পাবেন ফ্রি অক্সিজেন, এতে আপনার শরীরের উপকার দিবে,
একটা সুন্দর আবহাওয়াযুক্ত বাতাস আপনি শরীরে ঢুকাতে পারতেছেন। যদি রোদে যান আপনি রোদযুক্ত বাতাস কিন্তু পাবেন, কিন্তু যদি সিয়াতে থাকেন তাহলে সুন্দর একটা বাতাস আপনি শরীরে প্রবেশ করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন কামাতিস সাআহ ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা। শুনে রাখো, যদি কিয়ামত এসে যায়, কিয়ামত বোঝেন না? কি কিয়ামত হবে সবাই তো জানি, যে একটা গর্ভবতী মহিলার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। গর্ভবতী মহিলা বুঝতে পারবে না কিয়ামতের ভয়াবহতার কারণে যে আমার বাচ্চা হয়ে গেল। তার মানে বাচ্চা হওয়ার থেকে কিয়ামত হওয়া খুব কঠিন। তো আল্লাহ নবী বলছেন, ইন কামাতিস সাআহ, যদি কিয়ামত চলে আসে, ওয়াফি ইয়াদিকুম ফাসিলা, আর তোমাদের হাতে যদি একটা চারা গাছ থাকে, ফাইন ইস্তাতু আন লা ইয়াকুমা, তাহলে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে ওই কিয়ামত হোক ওটার টেনশন করিয়েন না, কিন্তু গাছটা আগে লাগান। কি করেন? গাছটা আগে লাগান। হাত্তা ইয়াগরিসাহা ফায়াগরিসাহা, যদি তোমাদের সেটা থাকে তাহলে সেটাকে আগে রোপণ করো। কিয়ামত হয়ে যাক ওইদিকে টেনশন করিয়েন না, গাছটা আগে লাগান। তার মানে এটা একটা গুরুত্ব দিচ্ছেন যে কিয়ামত হয়ে যাক কোথাটা টেনশন করিয়েন না যে কিয়ামত হচ্ছে। যদি চারা গাছ থাকে চারা গাছটা আগে রোপণ করুন, যদি ফলদায়ক চারা হয়। অবশ্যই গাছ লাগানোর পূর্বে আপনাকে আরও কিছু জিনিস লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে, আপনি যে গাছটা লাগাচ্ছেন এটা কি আপনি উপকারী গাছ না ক্ষতিকারক গাছ? কিছু গাছ আছে উপকারী, যেটা আপনার উপকার দিবে। কিছু গাছ আছে ক্ষতিকারক, যেটা আপনার বাড়িরও ক্ষতি করবে, অন্য দুই বাড়িরও ক্ষতি করবে। এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে।